নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা? চলুন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শনিবারের স্পেশাল মেনুগুলো। নিরামিষের দিনে এমন অনুষ্ঠান বাড়ির মতো আলু পটলের তরকারি থাকলে ভাত বা রুটির সঙ্গে খুবই ভালো লাগে। চলুন আজ কী রেসিপি হয়েছে দেখে নিন। প্রথমেই মুগের ডাল, পটল ভাজা আর কচুর শাক আর আলু পটলের তরকারি। চলুন তবে রেসিপিগুলো দেখে নিন। প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে আলুগুলো দিয়ে দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবে। কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেবে। এবার একটু কালার আসার জন্য অল্প একটু হলুদ গুঁড়োও দিয়ে সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজেও নিল। এবার একে একে সব আলুগুলো তুলেও নিচ্ছে। এই আলু ভাজার এই তেলের মধ্যেই আবার পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে লাল লাল হয়ে আসলে আগে থেকে কেটে রাখা পটলগুলো একে একে দিয়ে দিচ্ছে। এবার এই পটলগুলো ভালো করে ভেজে নিতে হবে। এই সময় একটু গ্যাসটি আস্তে দেবেন, কারণ পটল ভাজতে অনেকটা সময় লাগে। তবে পটল ভালোভাবে ভাজা যায় যদি গ্যাসটি আস্তে দিয়ে আস্তে আস্তে ভাজেন। এবার একটু সামান্য লবণ দিয়ে ঢাকা দিয়ে দিল। 5 মিনিট পর ঢাকাটি তুলে আবারও সব কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে, আরও হবে কারণ পটল ভাজতে অনেকটাই সময় লাগে। আবারও কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পর এবার ওই আগে থেকে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিল। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার আগে থেকে বেটে রাখা আদা, জিরে, লঙ্কা বাটাটাও দিয়ে দিল। সব মশলা দিয়ে দেওয়ার পর এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার একটু হলুদ গুঁড়োও দিয়ে দিল। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেবে আর অনেকক্ষণ ধরেই কষিয়ে নিতে হবে, কারণ এই তরকারিটা যতটা ভালো করে কষাবেন খেতে ততটাই টেস্ট হবে। অনেকটাই ভালো করে কষিয়ে নিচ্ছে। আর হ্যাঁ, আপনাদের কার কার এই আলু পটলের তরকারি খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। দেখুন অনেকটাই তেল ছেড়ে এসেছে, তাই এবার জলও দিয়ে দিচ্ছে যাতে আলু পটল ভালো করে সেদ্ধ হয়ে আসে। আপনাদের যতটা প্রয়োজন ততটা জল দেবেন। আমাদের এই তরকারিটা মাখা মাখা হবে, তাই সামান্য পরিমাণে জল দিয়েছে। এবার স্বাদ অনুসারে লবণও দিয়ে দিয়েছি। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিল। 5 মিনিট পর ঢাকাটি তুলে দেখুন অনেকটাই জলটা শুকিয়ে এসেছে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার আগে থেকে বেটে রাখা গরম মশলা বাটাটাও দিয়ে সব কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে নামিয়েও নিল আমাদের তৈরি আলু পটলের তরকারি। এবার আবারও কড়াইয়ে তেল গরম হয়ে আসলে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে এবার কিছুটা নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছে। এবার আগে থেকে সেদ্ধ করা ওই মুগের ডালটাও ওর মধ্যে দিয়ে দিল। এবার কিছুটা হলুদ গুঁড়োও দিয়ে দিল। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে লবণও দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দিতে রেখে দিল। এবার আগে থেকে বেটে রাখা ওই গরম মশলা বাটাটাও দিয়ে দিল। এবার নাড়াচাড়া করে নামিয়েও নিল। আবারও কড়াইয়ে একটু জল দিয়ে ওই কচুর শাকগুলো দিয়ে দিল। চেরা 5টা কাঁচা লঙ্কাও দিয়ে ঢাকা দিয়ে দিল। 10 মিনিট পর ঢাকাটি খুলে দেখুন শাকগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, তাই এবার নামিয়েও নিল। আবারও কড়াইয়ে তেল গরম হয়ে আসলে 2টো শুকনো লঙ্কা, তেজপাতা ও পাঁচফোড়ন দিয়ে দিল আর কিছুটা কলাইয়ের ডাল দিয়ে দিল। এই ডালটা দিলে শাকটা খেতে ভালো লাগে। দিয়ে সব কিছু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আগে থেকে সিদ্ধ করা এই শাকটাও দিয়ে দিতে হবে। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার স্বাদ অনুসারে লবণ ও হলুদও দিয়ে দিল। এবার সব
কিছু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। দেখুন মা যেভাবে নাড়ছে এমনভাবে নেড়ে নিতে হবে, কারণ তাহলে শাকটা আরও গলে যাবে। এবার একটু মাখা মাখা ও আঠালো হয়ে আসার জন্য 1 চামচ চালের গুঁড়োও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন অনেকটাই মাখা মাখা হয়ে এসেছে, তাই হয়েও গেছে শাক রান্না। এবার নামিয়েও ফেললো, আমাকে মা খেতেও দিয়ে দিয়েছে। আজকের এই শনিবারের নিরামিষ মেনুগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।